নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি বানধোসা। এটি হলো এক বাটি সুজি আর কিছু সবজি দিয়ে বানিয়ে ফেলেছি। এই রেসিপিটা হলো সুপার হেলদি, সুপার টেস্টি, ইনস্ট্যান্ট, হাতে গরম জলখাবার রেসিপি। এই বানধোসাগুলো এতটা নরম তুলতুলে হয়েছে, যাদের দাঁত নেই বা বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট হিসাবে অথবা বিকালে চায়ের সাথে কিংবা ডিনারে যখন খুশি খেতে পারবেন। দেখছেন এই বানধোসাটা পাউরুটির মতন স্পঞ্জি হয়েছে, সেই জন্যই এর নাম দিয়েছি বানধোসা। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে বানাবো বানধোসা, ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট। সেই জন্য যে উপকরণগুলো লাগবে: এক বাটি সুজি, সরু কিংবা মোটা যেটা থাকবে সেটা। এই রেসিপিটা করার জন্য একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন। সেই বাটির মাপে সুজি, দই, জল এই সমস্ত জিনিস দিলে তবে ব্রেকফাস্টটা পারফেক্ট হবে। এক বাটি সুজি, 3/4 বাটি টক দই, আর লাগবে কিছুটা গাজর কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, কিছুটা বিনস কুচি। আপনাদের কাছে আরও যদি সবজি থাকে সেই সবজিগুলো এই ব্রেকফাস্টে অ্যাড করতে পারেন, তাহলে ব্রেকফাস্টটা আরও খেতে স্বাস্থ্যকর হবে। আর লাগবে সামান্য পরিমাণ আদা, 1 টেবিল চামচ ছোলার ডাল আর 1 টেবিল চামচ বিউলির ডাল। একটা মিক্সি জার নেওয়া হয়েছে। এই জারের মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম, তার সাথে টক দইটা দিয়ে দিলাম। এটা দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। হাফ বাটি জল দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে মিহি করে বেটে আনি। সুজিটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। বাটাটা এরকম হয়েছে। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম। আরও হাফ বাটি জল মিক্সিটা ধুয়ে এই ব্যাটারে যোগ করব। মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম। জলটাকে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। 20 মিনিট এটা রেস্টে থাক। কড়া গরম হলে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিয়ে দিলাম হিং, 1/4 টিস্পুন হিং দিলাম। তার সঙ্গে দিলাম হাফ চামচ গোটা জিরে। আদাটাকে গ্রেট করে দিলাম। কিছুটা সাদা সর্ষে দিলাম। এইগুলোকে জাস্ট হাফ মিনিট নেড়ে নেবো। আদা, জিরে, সর্ষেটা একটু ভাজা করে নেব। এই সময় গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে, বেশি হাই হিট করা যাবে না। আমার আদা, জিরে, সর্ষে ভাজা হয়ে গেছে। এই সময় বিউলির ডাল আর ছোলা ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ডালগুলো আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতাগুলোকে 1 মিনিট ভেজে নেব। কারি পাতাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় বরবটিটা দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট ভেজে নেবো, যাতে বরবটির কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট বরবটি ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম। তার সঙ্গে পরিমাণ মতো নুন দিলাম। একবারে পুরো রেসিপিটার আন্দাজে নুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, হালকা ভাজা হবে। পেঁয়াজটা আবার হালকা করে ভাজা হয়ে গেছে।
এই সময় গাজরটা গ্রেট করা আছে এটা দিয়ে দিলাম। গাজরটাকে জাস্ট 1 মিনিট ভেজে নেবো, বেশি ভাজবো না। সবজিগুলোর জাস্ট কাঁচা গন্ধগুলো যাতে চলে যায় ততটুকুই ভাজবো। গাজরটা আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এই সমস্ত সবজি ফ্রাই এই ব্যাটারের মধ্যে যোগ করলাম। এবার এই সমস্ত সবজি এই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম সামান্য পরিমাণ হলুদ, কালারিং এর জন্য, দেখতে ভালো লাগবে। কিছুটা লঙ্কা দিলাম, ঝাল অনুযায়ী দেবেন। এটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 2 চামচ চিনি, যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা অবশ্যই দিতে হবে। এবার এটা 20 মিনিট রেস্টে থাক। এখনো 20 মিনিট রেস্ট হয়নি এটা। ব্যাটারটা 30 মিনিট রেস্ট থাকার পরে এরকম হয়েছে। এবার এর মধ্যে 1/4 টিস্পুন বেকিং পাউডার যোগ করলাম। তার সাথে 2 টেবিল চামচ জল যোগ করলাম। বেকিং পাউডারটা মিশিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। এই ব্যাটারের মধ্যে আছে 1 কাপ সুজি, 3/4 কাপ দই আর 1 কাপ জল। ঠিক ইডলি ব্যাটারের মতন হবে। আর যখনই ব্রেকফাস্টটা বানাবেন তখনই বেকিং পাউডারটা দেবেন, তার আগে দেবেন না। এবার সাইডে রেখে দিই। কড়াটাকে ভালো করে গরম করে দিলাম কিছুটা পরিমাণ তেল। এবার বেশ কিছুটাই ব্যাটার দিয়ে দিলাম। এবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। আরও 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কত সুন্দর, কত স্পঞ্জি হয়েছে। আবার কিছুটা তেল যোগ করলাম। দু মিনিটের জন্য চাপা থাক। 2 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আরও 2 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে এই দিকটা ভালোভাবে হয়ে যায়। 3 মিনিট পর চাপা খুলে দেখি। কত সুন্দর হয়েছে। এইভাবে সব জলখাবারগুলো একে একে করে ফেলবো। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।